নমস্কার দর্শক বিন্দু, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক বিন্দু, আজকে এডিআরির যে গ্রেড 3 গ্রেড 4 এর যে রেজাল্ট, গ্রেড 3 এবং গ্রেড 4 এর যে ফলাফল, সেই ফলাফলটা বেরিয়েছে এবং সেটার ওরেল মে মাসে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। মে মাস থেকে ওরেল পরীক্ষা শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। দর্শক বিন্দু, তো বরাক ভ্যালিতে কতজন এডিআরিতে পেয়েছেন সেটার এখনো কোনো ধরনের তালিকা প্রকাশ করা হয়নি এবং আপনারা কি সেই এডিআরি পরীক্ষাতে আপনারা পাশ করেছেন, আপনারা নিশ্চয়ই যারা করেছেন আপনারা নিশ্চয়ই আপনারা জানাবেন। দর্শকবৃন্দ, দরকার, অনেকেই বলছেন যে বরাক ভ্যালিতে সেই রেজাল্ট এত বেশি হয়নি বলে অনেকেই বলছেন, মন্তব্য করছেন ফেসবুকে, আমরা দেখছি। তো আপনারা নিশ্চয়ই আপনারা জানাবেন আপনাদের রেজাল্ট কতটুকু হয়েছে এবং আমাদের যারা নেতা মন্ত্রীরা আছেন ওনাদেরকেও সেই যেহেতু জনসাধারণ জানতে চায় সেটার ব্যাপারে যদি বলে দিলে ভালো হবে, কারণ অনেক মানুষের ফেসবুকে মন্তব্য করছেন যে বরাক ভ্যালিতে রেজাল্ট এত বেশি হয়নি বলে। দর্শকবৃন্দ, তো আরেকটা খবর হচ্ছে আমাদের 5 গ্রাম পেপার মিল নিয়ে। 5 গ্রাম যে বন্ধ যে পেপার মিল, সেই পেপার মিলের জায়গাতে হতে চলেছে মিথানল তৈরির একটা কারখানা, একটা ফ্যাক্টরি। জানালো আসাম সরকার। বৃহস্পতিবার উত্তর করিমগঞ্জের যিনি বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ মহোদয় বিধানসভাতে কাগজ কল নিয়ে উনি প্রশ্ন করলে মন্ত্রী বিমল বরা মহোদয় উনি জানিয়েছেন যে এই জায়গাতে 2000 কোটি টাকা ব্যয় করে মিথানল তৈরির কারখানা বানানো হবে। মিথানল বাঁশ দিয়ে মিথানল তৈরি হবে এবং সেই মিথানল তৈরির কারখানা হবে এবং এই কারখানাটি হলে মোট 1900 কর্মসংস্থান পাবেন। 1900-র মতো বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাবেন বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। মানে সেই ইথানল সেই তৈরির কারখানার কাজ শীঘ্রই শুরু হবে। দর্শকবৃন্দ, কাছাড় জেলাতে দোলযাত্রা উপলক্ষে 15ই মার্চ 2025 শুক্রবার বন্ধের ঘোষণা করে দিয়েছে কাছাড়ের জেলা প্রশাসন দোলযাত্রার মহা উৎসব উপলক্ষে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ঘোষণা। বহাগ বিহুতে হবে পঞ্চায়েত নির্বাচন। এইচএস ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই নির্বাচনের তারিখের দিন ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, বহাগ বিহুতেই আপনাদের সেই নির্বাচন হবে, পঞ্চায়েত নির্বাচন। এনএইচএম এর যে সকল কর্মীরা যারা প্রতিবাদ করেছিলেন, তো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী তার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এনএইচএম এর কর্মীর প্রতিবাদের কোনো কারণ নেই, করার কোনো দরকার নেই বা কারণ পড়েনি। কেন ওনারা এরকম করেছেন? ওনাদের তো সেই আন্দোলন বা প্রতিবাদ করার কোনো দরকার নেই। সরকার যে প্রতিশ্রুতিটা দিয়েছিল সেই প্রতিশ্রুতিটা রেখেছে, নিয়োগের সময় যেটা বলেছিল সেটা রেখেছে। উল্টো এখন ওনাদের আগে থেকে এখন একটু বেতন বৃদ্ধি হয়েছে। তো ওনাদের যেভাবে বলা হয়েছিল সেভাবেই করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তাই ওনাদের প্রতিবাদ করাটা ঠিক হয়নি এবং ওনারা মাসিক বেতন ওনারা পাচ্ছেন। কোনো ধরনের প্রতারণা করেনি সরকার তাদের সঙ্গে বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, 10 মার্চ আসামের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা 1250 টাকা করে। অরুণোদয় যারা পান মহিলারা ওনারা পাবেন 1250 টাকা করে। বৃদ্ধ ভাতা যারা পান ওনারা পাবেন, বিধবা ভাতা যারা পান ওনারাও পাবেন, দিব্যাঙ্গ পেনশন যারা পান ওনারাও পাবেন। 10 মার্চে ঢুকবে সেই অরুণোদয় টাকা। দর্শকবৃন্দ, আগামী 11 তারিখ পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দর্শকবৃন্দ, আইএমডি সেটা জানিয়ে দিয়েছে। মহাকুম্ভতে নৌকা চালিয়ে 45 দিনে ইনকাম করলো 30 কোটি টাকা একটা পরিবার। দর্শকবৃন্দ, 30 কোটি টাকা একটা পরিবার ইনকাম করেছে মহাকুম্ভতে। তো সেই পরিবার নাকি নৌকা ভাড়া দিয়ে দিয়ে সেই দিনে 7 থেকে 10 লক্ষ টাকা এরকম করে ইনকাম করেছে এবং তাদের লাভ হয়েছে 30 কোটি টাকা। দর্শকবৃন্দ, মানে দুর্দান্ত ইনকাম মহাকুম্ভতে। যিনি মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সদনেও সেটা উনি জানিয়েছে। গুয়াহাটির বিরুবাড়ি অঞ্চলে 24টি বাড়ি প্রশাসন ভেঙে দিয়েছে। ওনাদের আইনের কোনো ধরনের কাজ চলছিল। দর্শকবৃন্দ, হয়তো সরকারি নিয়ম নীতি না মেনে ওনারা হয়তো সেই বাড়ি করেছেন এবং সেজন্যই 24টা বাড়িকে সেই প্রশাসন ভেঙে দিয়েছে। বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টার মধ্যে শিলচরের অন্নপূর্ণা সেতুর পয়েন্ট থেকে নর্থ ইস্ট নিউজের সাংবাদিক শ্রীবাস দাসের গ্ল্যামার বাইক চুরি করে নিয়ে যায় চোর। গ্ল্যামার বাইকের নাম্বার হচ্ছে AS11C2549। কালা ব্ল্যাক কালারের গাড়িটা
আমি এখানে একটা বিয়েতে যাওয়ার জন্য বাইকটা নিয়ে এখানে এসেছিলাম। এখানে এসে আমি দুধপাতির যে নতুন ব্রিজটা ছিল, নতুন ব্রিজের পাশেই আমি এখানে বাইকটা রেখে আমার এক বন্ধুর বাড়িতে এখানে আমরা গিফটটা প্যাকেজিং করার জন্য এখানে গিয়েছিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে আসার পর 15-20 মিনিটের মধ্যে বেরিয়ে এসে দেখি আমাদের বাইকটা নেই। তাই এখন এসে তারাপুর থানাতে একটি আমি মিসিং এফআইআর দাখিল করেছি। এই ব্যাপারে যদি বাইকের নম্বরটা আবার বলে দিয়েছি, আপনারা যদি কেউ দেখে থাকেন 2549 AS11C2549 নম্বরের গ্ল্যামার, ওল্ড মডেলের গ্ল্যামার বাইক যদি কেউ পেয়ে থাকেন একটু যোগাযোগ করবেন। তো দর্শক, কিন্তু এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর।